একে বলে উদর পিণ্ডে বুধুর ঘাড়ে। মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের, আর ভোটার তালিকা থেকে নাম বাদ গেল বড় দাদার। ফলে সরকারি কর্মচারী দাদা পড়েছে চরম বিপাকে। আর বাড়িতে এসআইআর এর ফর্ম এসেছে মৃত ছোট ভাইয়ের, জীবিত সরকারি কর্মী দাদার ফর্ম না আসায় চিন্তায় পড়েছে ভৌমিক পরিবারের সদস্যরা। এক কথায় দিশেহারা মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের কচুপুকুর 228 নম্বর বুথের এই পরিবারের সদস্যরা। মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের কচুপুকুরের 228 নম্বর বুথের বাসিন্দা সৌমিক ভৌমিক। 39 বছর বয়সী সৌমিক কেন্দ্রীয় সংস্থার বীমা দপ্তরে কর্মরত। তিনি বসবাস করেন বুলবুলচন্ডীর কচুপুকুর এলাকায়। বাড়িতে সৌমিক ছাড়াও বর্তমানে বসবাস করে তার বাবা, মা ও স্ত্রী। তার আরও এক ভাই ছিল স্বস্তিক ভৌমিক। গত 2020 সালে এক দুর্ঘটনায় মৃত্যু হয় স্বস্তিকের। এরপর বাড়ি থেকে বিভিন্ন দপ্তরে জানিয়ে দেওয়া হয়। এমনকি আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সব বাতিল হয়ে যায় যথারীতি। কিন্তু বারবার জানানো সত্ত্বেও ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়নি স্বস্তিকের। উল্টে দেখা যায় 6/1/2025 তারিখে প্রকাশিত ভোটার লিস্টে জীবিত দাদা সৌমিককে মৃত দেখানো হয়েছে, আর মৃত ভাই স্বস্তিককে জীবিত দেখানো হয়েছে। কিন্তু 12/11/24 তারিখে প্রকাশিত ভোটার লিস্টে দেখা যাচ্ছে দুই ভাই জীবিত। পাশাপাশি যখন ভৌমিক পরিবারের কাছে এসআইআর ফর্ম আসলো, তখন দেখা গেল মৃত ছেলের ফর্ম এসেছে, কিন্তু জীবিত ছেলে সৌমিকের ফর্ম নেই। আর এরপর থেকেই ঘুম উড়েছে পুরো পরিবারের। শেয়ার চালাতে এই যে বাড়িতে আপনি মানে কি একটা প্রবলেম হয়েছে আপনার? প্রবলেম আমি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী। এই এসআইআর এর সময় আমি জানতে পারি যে আমার নাম 2025-এর লিস্ট থেকে বাদ হয়ে গেছে এবং টোটালটাই ডিলিটেড। কিভাবে সেটা আমি বলতে পারছি না, কে বা কারা করলো। আমি ইলেকশন কমিশনের সাইটে গিয়েও এপিক নাম্বার মেরে দেখলাম, সেখানে পরিষ্কার দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড। আর যার ফলে আমার কোনো এসআইআর ফর্মও এসে পৌঁছায়নি। আমি এই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ পঞ্চায়েত অফিস, বিডিও অফিস এবং ডিএম অফিসে আমি আমার কমপ্লেন জমা করেছি। তার এগেনস্টে এখনো কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি বা তারাও আমাকে কোনো রকম অ্যাসুরেন্স দেয়নি। জানা যাচ্ছে যে আপনার ভাই 2020 সালে মারা গেছে। ওনার আবার এসআইআর ফর্ম? হ্যাঁ, ওনার আবার এসআইআর ফর্ম এসছে আমার ভাইয়ের, যে 2020 সালে মারা গেছে। এবং সেই সময় তার যেরকম ভাই তো মারা গেছিল, ভাই আবার এসআইআর ফর্ম চলে এসেছে, ভাইকে জীবিত দেখা যাচ্ছে। হ্যাঁ, 2020 সালে ভাই যখন মারা যায়, তার নাম ভোটার কার্ড থেকে ডিলিট করার জন্য যা যা করণীয় সেগুলো করেছিলাম। ভাইয়ের রেশন কার্ডও ডিলিট, সে রেশন পায় না। আধার কার্ডও ইনভ্যালিড করে দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পারি যে ভাইয়ের নাম লিস্টে জীবিত আছে এবং আমাকে মৃত ঘোষণা করা হয়েছে। ভাইয়ের এসআইআর ফর্ম এসেছে? ভাইয়ের এসআইআর ফর্ম এসেছে, আমার আসেনি। এই অবস্থায় আপনি মানে এখন কি করবেন? আপনি তো সরকারি কর্মী, আপনার মানে কিরকম অবস্থা? প্রচন্ড প্রেশারের মধ্যে আছি। আমার অফিসে অলরেডি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে নাম চেয়ে পাঠিয়েছে আগামী ইলেকশনের জন্য, বাট আমার এপিক নাম্বার এখন ডিলিট দেখাচ্ছে, নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। আমি চাই নির্বাচন কমিশন এটার একটা ব্যবস্থা করুক এবং আমার সেই ডিলিট হয়ে যাওয়া এপিক নাম্বারটি যাতে উদ্ধার হয় সেটার ব্যবস্থা করুক। তো ওই যে এপিকটা আপনার চাকরির ক্ষেত্রে সব জায়গায় দেওয়া আছে? সব জায়গায় দেওয়া আছে। আমার পাসপোর্ট, আমার আধার কার্ড, প্যান কার্ড এবং বিভিন্ন ব্যাংক ডিটেলসেও এই একই এপিক কার্ড দেওয়া আছে। একটা বড় অফিস অসুবিধার মধ্যে পড়ে গেছে। অবশ্যই, কারণ আমি যখন এই চাকরিতে জয়েন করেছিলাম তখন আধার কার্ড বলে কোনো জিনিস দেশে ছিল না। আমি সম্পূর্ণটাই এই এপিক কার্ড এবং প্যান কার্ড দেখেই আমি এই চাকরিতে জয়েন করেছিলাম, যার ফলে এই এপিক কার্ডটা খুবই জরুরি আমার চাকরি ক্ষেত্রে। আচ্ছা, এটা তো একটা বিএলওরা এই ধরনের বিষয়গুলো করে, তো এই বিএলও সঙ্গে আপনি কথা বলেছিলেন? হ্যাঁ, আমি বর্তমান যে বিএলও তার কাছ থেকে আমি খবর পাই যে পূর্ববর্তী বিএলও অর্থাৎ 2024 সালের যিনি বিএলও ছিলেন, তিনি আমাকে আমার নামটি এই ভোটার লিস্ট থেকে ডিলিট করে দেয়। এবং কিসের ভিত্তিতে উনি ডিলিট করেন আমি জানি না। আমি তার সঙ্গে ফোনেও কথা বলেছি, কিন্তু তার তরফ থেকে কোনো রকম সদুত্তর বা কোনো আশার আলো আমি দেখতে পাইনি। আপনার কি আবেদন আছে? আমার আবেদন যে আমার এই পুরনো এপিক নাম্বারটি যাতে আবার সঠিক বা সচল হয়ে ওঠে, যাতে এই নাম্বার দিয়ে আমি আমার বাকি অফিসিয়াল কাজ বা ভোট কাস্ট করা, ইলেকশন ডিউটিতে যাওয়া সবকিছু যেন করতে পারি। আপনি কি যোগাযোগ করেছেন মানে
সরকারের প্রশ্ন? হ্যাঁ, আমি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত, হবিপুর ব্লক অফিস এবং মালদা ডিএম অফিসও আমি একটি করে আমার আবেদনপত্র জানিয়ে এসেছি এবং সেগুলোর এখনো কোনো আমি রেসপন্স পাইনি। আপনার নাম আর সৌমিক ভৌমিক, বাড়ি? আমি বুলবুলচন্ডী, মালদা। সৌমিক তো আপনার ছেলে, তো মানে কি ধরনের টেনশনে আছেন এই ঘটনার কারণে? আমাদের বয়স হয়েছে, ওর বাবু হার্টের পেশেন্ট, আমিও হার্টের পেশেন্ট। এই শোনার পর থেকে আমরা খুব টেনশনে কাটাচ্ছি। কি শুনেছেন? যে ছেলের নাম ডিলিট হয়ে গেছে শুনেছি বা দেখেছি, আর আমাদের এসছে, ছেলের আসেনি এসআইয়ের ফর্ম। এটা একটা বিশাল টেনশন। তো ছেলে তো সরকারি কর্মী। হ্যাঁ, তাহলেও নাম ডিলিট হয়ে গেছে, এটা তো একটা টেনশনই না। মানে আপনার মানে খুবই টেনশনে আছেন নাকি? খুব টেনশনে আছি। এখন বুঝতে পারি যে কেন সব আত্মহত্যা করে, সেটা আমরা অনুভব করতে পারছি কিছু হলো। মানে এই ধরনের ঘটনা কি ঘটা উচিত? না না, কোনো মতেই না। কিসের ভিত্তিতে নাম ডিলিট হলো? সব রকম পেপারস থাকা সত্ত্বেও উইদাউট সার্ভে বাড়িতে এলে তো সবই জানতে পারতো, বা ফোন করলেও তো জানতে পারতো যে কোথা থেকে এই রিপোর্টগুলো পেয়েছে, যার ভিত্তিতে নাম ডিলিট হলো। বাড়িতে সার্ভে তো আসে না না, আসেনি। আপনার এখানে তো আদিবাসীরা। হ্যাঁ, আর বাড়িতে তো কেউ না কেউ আমরা থাকি, বাড়িতে এলে তো সেটা জানতেই পারতো কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। মানে বিএলও নিজে নিজে মন গড়া করে? হ্যাঁ, নিজে নিজে মন গড়া করেছে। মানে ছোট ছেলে মারা গেছে, বড় ছেলেকে? হ্যাঁ, সেই জন্য আমাদের টেনশনটা আরো বেশি। 20 সালে ছোট ছেলেটা হারিয়েছি, এখন ছেলের ফর্ম আসেনি, এটা তো আমাদের বিশাল টেনশন। ভয়ের মধ্যে আছেন? প্রচন্ড ভয়ের মধ্যে আছি। আপনার নাম? সবিতা কর ভৌমিক। বলছি, একটা প্রশ্ন উঠছে যে এরকম মৃত মানুষকে জীবিত আর জীবিত মানুষকে মৃত করে রেখেছেন, কি বলছেন এই বিষয়ে? সেটা তো বিশেষ সূত্রে জানতে পারলাম যে 20 সালে সেই পরিবারে তার ভাই মারা গেছেন। হ্যাঁ, সেই কালীন তো আমি বিয়েও ছিলাম না। তারপরে কি হয়েছে না হয়েছে ঠিক আমার জানা নেই, আর ডেথ সার্টিফিকেটও আমি তুলিনি, আর কীভাবে কী হয়েছে জানি না। এই বিষয়টা কে বলবে তাহলে? সেটা আমার তো ডিলিশন বা নিউ করার মতো ক্ষমতা নেই, যেখান থেকে হয় সেখান থেকেই বলতে হবে। সৌমিকে দেখা যাচ্ছে কেন্দ্র বেঁচে আছে, তাকে দেখা যাচ্ছে মৃত দেখা যাচ্ছে, আর তার ভাই মারা গেছে, তাকে জীবিত দেখানো হচ্ছে। হ্যাঁ, এটা আমিও আমার নজরেও এসছে। আমার যার জন্য সৌমিক ভৌমিক যিনি, ওনার ফর্মটা এসআইআর যে ফর্ম, সেই ফর্মটা আসেনি এখন অবধি। তো যেহেতু ডিলিটেড আছে আমাদের ইয়েতে 2025-এর ইলেকট্রাল রোলে, আবার ওনার ভাই যে মৃত ছিল তার ফর্ম এসছে অ্যাজ এ জীবিত হিসাবে। তো আমি সেই ফর্মটা ওনাদেরকে বাড়িতে দিয়ে এসেছি, এবং যেহেতু সৌমিক বাবুর ফর্ম আমার কাছে নেই, সেই জন্য ওনার ফর্মটা দিন। এই ঘটনাটা ঘটলো কিভাবে সেটা আমি বলতে পারবো না, কারণ এই পার্টের দায়িত্ব জাস্ট আমি মাসখানেক আগে পেয়েছি চিঠি। তো সেই ব্যাপারে আমার বিশেষ কিছু বলার নেই। এখন আমার হায়ার অথরিটি যারা, তারা এটা বলতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। যা হয়েছে এর আগের বিএলও করে গেছেন। আমি এটাও বলতে পারবো না এর আগে বিএলও কে ছিলেন, কারণ আমার সেটা এখতিয়ারের ভিতরে নাই। এই আপনার নাম? সুমিত কুমার মালাকার, এই পার্ট নাম্বার 228-43, হবিবপুর বিএলও। হবিবপুর থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।